আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কি কারণে রোজা মাকরুহ হয়? এখন রোজার মাকরুহ সমূহ বর্ণনা করা হচ্ছে। যেসব কাজ করলে রোজা বিশুদ্ধ হয়ে যায় কিন্তু সেটার নুরানিয়াত চলে যায়। প্রথমে দুইটি হাদিস শরীফ দেখুন, তারপর ফিকাহ শাস্ত্রের বিধানাবলী আরজ করা হবে। প্রথম হাদিসটি হলো হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কথা ও খারাপ কাজ পরিহার করেনি তার পানাহার ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় হাদিসটি হলো হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রোজা হচ্ছে ঢাল, যতক্ষণ না সেটাকে ছিদ্র করে দাও। আরজ করা হলো কোন জিনিস দিয়ে ছিদ্র করা হয়? ইরশাদ ফরমান, মিথ্যা কিংবা গীবত দ্বারা। রোজার মাকরুহসমূহের 12টি নিয়মাবলী। মাসলার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন, নইলে কিছু বুঝতে পারবেন না। 1. মিথ্যা, চগলখড়ি, গীবত, কুদৃষ্টি, গালিগালাজ করা, শরীয়তের অনুমতি ব্যতীত কারো মনে কষ্ট দেওয়া ও দাড়ি মুন্ডানো ইত্যাদি কাজ এমনিতে তো অবৈধ ও হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ, রোজায় আরও বেশি হারাম। সেগুলোর কারণে রোজা মাকরুহ হয়ে যায়। 2. রোজাদারের জন্য কোনো জিনিসকে বিনা কারণে স্বাদ গ্রহণ করা ও চিবানো মাকরুহ। স্বাদ গ্রহণের জন্য ওজর হচ্ছে, যেমন কোনো নারীর স্বামী বদমেজাজি, তরকারি ইত্যাদিতে লবণ কম বেশি হলে রাগ করবে, এ কারণে স্বাদ গ্রহণে ক্ষতি নেই। চিবানোর জন্য ওজর হচ্ছে, এতই ছোট শিশু আছে যে রুটি চিবাতে পারে না, এমন কোনো নরম খাদ্যও নেই যা তাকে খাওয়ানো যাবে। না আছে কোনো ঋতুস্রাব কিংবা নিফাস সম্পন্নকারী নারী, অথবা এমন কেউ নেই যে তা চিবিয়ে দিবে, তাহলে শিশুকে খাওয়ানোর জন্য রুটি ইত্যাদি চিবানো মাকরুহ নয়। কিন্তু এক্ষেত্রে পূর্ণ সতর্কতা অবলম্বন করবে। যদি কণ্ঠনালী দিয়ে কিছু নিচে নেমে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 3. যদি কোনো জিনিস কিনলো আর সেটার স্বাদ দেখা জরুরি, কারণ স্বাদ না দেখলে লোকসানের সম্ভাবনা থাকে, এমতো অবস্থায় স্বাদ পরীক্ষা করতে ক্ষতি নেই। তবে স্বাদ পরীক্ষা করার সাথে সাথে মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যদি স্বাদ পরীক্ষা করার সময় গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 4. স্ত্রীকে চুমু দেওয়া ও আলিঙ্গন করা এবং স্পর্শ করা মাকরুহ নয়। অবশ্য যদি এই আশঙ্কা থাকে যে বীর্যপাত হয়ে যাবে কিংবা সহবাসে লিপ্ত হয়ে যাবে তাহলে করা যাবে না। দুধের বোঁটা ও জিহ্বা শোষণ করা রোজার মধ্যে নিঃস্বার্থভাবে মাকরুহ। অনুরূপভাবে বিবস্ত্র অবস্থায় স্বামী স্ত্রী পরস্পর যৌনাঙ্গ লাগানো মাকরুহ। 5. গোলাপ কিংবা এমন বস্তুর ঘ্রাণ নেওয়া, দাড়ি ও গোফে তেল লাগানো ও সুরমা লাগানো মাকরুহ নয়। 6. রোজা রাখা অবস্থায় যে কোনো ধরনের আতরের ঘ্রাণ নেওয়া যেতে পারে, আর কাপড়েও ব্যবহার করা যাবে। 7. রোজা পালনকালে মিসওয়াক করা মাকরুহ নয়, বরং অন্যান্য দিনগুলোতে যেমন সুন্নত তেমনি রোজায়ও সুন্নত। মিসওয়াক শুষ্ক হোক কিংবা ভিজা, যদিও পানি দ্বারা নরম করে নেওয়া হয়। সূর্য পশ্চিম দিকে হেলার পূর্বে করুক কিংবা পরে করুক, কোনো সময় বা কোনো অবস্থাতেই মাকরুহ নয়। 8. বেশিরভাগ মানুষের মধ্যে একথা প্রসিদ্ধ যে রোজাদারের জন্য দুপুরের পর মিসওয়াক করা মাকরুহ। এটা আমাদের ভুল ধারণা। 9. যদি মিসওয়াক চিবলে আঁশ ছুটে যায়, স্বাদ অনুভব হয়, এমন মিসওয়াক রোজা পালনকালে ব্যবহার করা উচিত নয়। যদি মিসওয়াকের কোনো আঁশ কিংবা কোনো অংশ কণ্ঠনালীর নিচে নেমে যায় তবে রোজা ভেঙে যাবে। 10. অজু ও গোসল ব্যতীত ঠান্ডা পৌঁছানোর উদ্দেশ্যে কুলি করা কিংবা নাকি পানি দেওয়া অথবা ঠান্ডার খাতিরে গোসল করা কিংবা শরীরের উপর ভেজা কাপড় জড়ানো মাকরুহ নয়। অবশ্য পেরেশানি ভাব প্রকাশের জন্য ভেজা কাপড় জড়ানো মাকরুহ। ইবাদত পালনে মনকে সংকুচিত করা ভালো কথা নয়। 11. কোনো ইসলামী ভাই অথবা বোন থুতু ফেলতে থাকেন, হয়তো সে মনে করেন যে রোজা পালনকালে থুতু গিলে ফেলা উচিত নয়। মূলত এমন নয়। অবশ্য মুখে থুতু একত্রিত করে গিলে ফেলা এটা তো রোজা ছাড়া অন্য সময়ও অপছন্দনীয় কাজ, আর রোজা পালনকালে মাকরুহ। 12. রমজানুল মুবারকের দিনগুলোতে এমন কোনো কাজ করা জায়েজ নয় যার কারণে এমন দুর্বলতা এসে যায় যে রোজা ভেঙে গেছে এমন ধারণা জন্মে যায়। সুতরাং রুটি তৈরিকারীর উচিত হচ্ছে দুপুর পর্যন্ত রুটি পাকাবে, তারপর বিশ্রাম নিবে। এ বিধান রাজমিস্ত্রি, মজদুর ও অন্যান্য পরিশ্রমী লোকদের জন্য।
বেশি দুর্বলতার সম্ভাবনা হলে কাজের পরিমাণ কমিয়ে নিন, যাতে রোজা সম্পূর্ণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার হক আদায় করে রোজা পালন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।